हेलो एवरीवन वेलकम टू বিপ্লব ম্যাথস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত। আজকে এই ভিডিওটিতে 2017 সালের WBPSC অ্যাসিস্ট্যান্ট টিচার পরীক্ষাতে ম্যাথমেটিক্স থেকে যে কোশ্চেন পেপারটি ছিল সেই কোশ্চেন পেপারের কোশ্চেন নাম্বার 41 to 50 এর সলিউশন ডিটেলসে আলোচনা করব। তাই যারা আপকামিং SLST এবং PSC ম্যাথমেটিক্সের জন্য প্রস্তুতি নিচ্ছ তারা সকলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং চ্যানেলে যারা নতুন হয়েছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো চলো আমরা ভিডিওটি শুরু করছি। প্রথমে আসছি কোয়েশ্চেন নাম্বার 41। তো দেখো আমাদের 41 এর কোয়েশ্চেনটি ছিল দ্য সলিউশন অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন দিস ইজ গিভেন বাই ওয়ান অফ দিস। তাহলে আমাদের এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশনটাই এগুলোর মধ্যে কোনটি আমাদের বের করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা দেওয়া রয়েছে x প্লাস ওয়াই তার হোল স্কোয়ার ইন্টু ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু স্কোয়ার, ঠিক আছে। এখানে আমি পুট করছি x প্লাস ওয়াই ইকুয়াল টু জেড, ঠিক আছে। এরপর যদি আমাদের বোথ সাইড x এর সাপেক্ষে ডেরিভেটিভ করা হয় তাহলে আসবে আমাদের 1 প্লাস ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ডিজেড ডিএক্স, ঠিক আছে। এখান থেকে আমাদের ডিওয়াই ডিএক্স এর ভ্যালু আসবে ডিজেড ডিএক্স মাইনাস 1, ঠিক আছে। তাহলে আমাদের x প্লাস ওয়াই ইকুয়াল টু জেড এবং ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু ডিজেড মাইনাস ডিজেড ডিএক্স মাইনাস 1 এই এখানে আমাদের ইকুয়েশনটাতে পুট করব। তাহলে আমাদের ইকুয়েশনটা রিডিউস হয়ে আসবে জেড স্কোয়ার ইন্টু ডিজেড ডিএক্স মাইনাস 1 ইকুয়াল টু স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখানে আমরা দেখো ইকুয়েশনটা আছে জেড স্কোয়ার ইন্টু ডিজেড ডিএক্স মাইনাস জেড স্কোয়ার ইকুয়াল টু স্কোয়ার, ঠিক আছে। এইখান থেকে আসছে আমাদের জেড স্কোয়ার ডিজেড ডিএক্স ইকুয়াল টু জেড স্কোয়ার প্লাস স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখান থেকে আসবে আমাদের জেড স্কোয়ার আপন জেড স্কোয়ার প্লাস স্কোয়ার ডিজেড ইকুয়াল টু ডিএক্স, ঠিক আছে। এরপর আমাদের বোথ সাইড ইন্টিগ্রেশন করবো, ঠিক আছে। ইন্টিগ্রেশন করলে আসবে জেড স্কোয়ার ডিজেড আপন জেড স্কোয়ার প্লাস স্কোয়ার ইকুয়াল টু ইন্টিগ্রেশন ডিএক্স, ঠিক আছে। তাহলে এখানে আমাদের আসবে এখানে আমরা দেখো নিউমারেটর আমাদের কি আছে জেড স্কোয়ার আছে, এটাকে আমি লিখছি জেড স্কোয়ার প্লাস স্কোয়ার মাইনাস স্কোয়ার, নিচে আছে আমাদের জেড স্কোয়ার প্লাস স্কোয়ার ডিজেড ইকুয়াল টু এখানে আসবে আমাদের এক্স প্লাস সি, ঠিক আছে। তাহলে এখানে আসবে আমাদের ইন্টিগ্রেশন ডিজেড মাইনাস স্কোয়ার ইন্টিগ্রেশন ডিজেড বাই জেড স্কোয়ার প্লাস স্কোয়ার ইকুয়াল টু এক্স প্লাস সি, ঠিক আছে। অর দিয়ে আমাদের এখানে ইন্টিগ্রেশনটা আসবে এক্স এই জেড মাইনাস স্কোয়ার ইন্টু 1 বাই এ টেন ইনভার্স জেড বাই এ ইকুয়াল টু এক্স প্লাস সি, ঠিক আছে। এখানে আমাদের জেডের ভ্যালু পুট করবো এক্স প্লাস ওয়াই, ঠিক আছে। তাহলে আমাদের এখানে এক্স প্লাস ওয়াই মাইনাস এখানে এ টেন ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই এ ইকুয়াল টু এক্স প্লাস সি। এখান থেকে বোথ সাইড থেকে আমাদের এক্স ক্যান্সেল হচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে আসছে আমাদের টেন ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই এ ইকুয়াল টু আছে আমাদের ওয়াই মাইনাস সি আপন এ, ঠিক আছে। তাহলে এখানে আসবে আমাদের এক্স প্লাস ওয়াই বাই এ ইকুয়াল টু 10 ওয়াই মাইনাস সি বাই এ, ঠিক আছে। তাহলে এখানে আসে আমাদের এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এ ইন্টু 10 ওয়াই মাইনাস সি বাই এ, এটি হচ্ছে আমাদের রিকোয়ার্ড জেনারেল সলিউশন, ঠিক আছে। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন এ, ঠিক আছে। তাহলে অপশন হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। পরের কোয়েশ্চেনটা দেখো কি ছিল। এরপর আসি কোয়েশ্চেন নাম্বার 42। তো দেখো আমাদের 42 কোয়েশ্চেনটা ছিল দ্য সলিউশন অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন দিস ইজ গিভেন বাই ওয়ান অফ দিস। তাহলে আমাদের এই সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশনটা এগুলোর মধ্যে কোনটি আমাদের বের করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের যে গিভেন ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা আছে এর আমাদের অক্সিলারি ইকুয়েশনটা হবে এম স্কোয়ার মাইনাস 3m প্লাস 2 ইকুয়াল টু 0। তাহলে এখানে আমাদের কি লিখতে পারবো m মাইনাস 2 ইন্টু m মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমাদের m এর ভ্যালু আসবে 2 এবং 1, ঠিক আছে। তাহলে এখানে আমাদের কমপ্লিমেন্টারি ফাংশনটা আসবে ycx ইকুয়াল টু c1 e টু দি পাওয়ার 2x প্লাস c2 e টু দি পাওয়ার x হোয়ার c1 and c2 আর আরবিটারি কনস্ট্যান্টস, ঠিক আছে। এখানে আমাদের পার্টিকুলার ইন্টিগ্রালটা আসবে ypx ইকুয়াল টু 1 বাই ডি স্কোয়ার মাইনাস 3d প্লাস 2 e টু দি পাওয়ার 3x, ঠিক আছে। এরপর আমরা ডি এর জায়গাতে 3 পুট করে দেবো
ঠিক আছে। তাহলে আমাদের ডি এর জায়গায় 3 পুট করলে কি আসবে এখানে 9 মাইনাস 9 প্লাস 2 e টু দি পাওয়ার 3x, ঠিক আছে। তাহলে এখানে আমাদের প্লাস 9 মাইনাস 9 ক্যান্সেল হচ্ছে, তাহলে হচ্ছে আমাদের এখানে 1/2 e টু দি পাওয়ার 3x। তাহলে আমাদের পার্টিকুলার ইন্টিগ্রালটা পাচ্ছি 1/2 e টু দি পাওয়ার 3x, কমপ্লিমেন্টারি ফাংশন পাচ্ছি c1 e টু দি পাওয়ার 2x প্লাস c2 e টু দি পাওয়ার x, ঠিক আছে। তাহলে আমাদের জেনারেল সলিউশনটা হবে জেনারেল সলিউশন y ইকুয়াল টু কমপ্লিমেন্টারি ফাংশন প্লাস পার্টিকুলার ইন্টিগ্রাল, ঠিক আছে। তাহলে এখানে আমাদের কমপ্লিমেন্টারি ফাংশন হচ্ছে c1 e টু দি পাওয়ার 2x প্লাস c2 e টু দি পাওয়ার x প্লাস পার্টিকুলার ইন্টিগ্রাল মানে হাফ ইন্টু e টু দি পাওয়ার 3x, ঠিক আছে। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ, অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখো, এরপর আসছি কোয়েশ্চেন নাম্বার 43। তো দেখো আমাদের 43 কোয়েশ্চেনটি ছিল যে হোয়াট ইজ দ্য ডিগ্রি অফ দ্য ফার্স্ট অর্ডার ফরওয়ার্ড ডিফারেন্স অফ এ পলিনোমিয়াল অফ ডিগ্রি n ওয়ান অফ দিস। তাহলে আমাদের n ডিগ্রি পলিনোমিয়াল যদি আমাদের ফার্স্ট অর্ডার ফরওয়ার্ড ডিফারেন্স করা হয় সেক্ষেত্রে যে পলিনোমিয়ালটা আছে তার ডিগ্রিটা এগুলোর মধ্যে কোনটি হবে দেখতে হবে, ঠিক আছে। তাহলে আমাদের এখানে একটি থিওরেম ছিল যে nth অর্ডার ফরওয়ার্ড ডিফারেন্স অফ এ পলিনোমিয়াল অফ ডিগ্রি n ইজ কনস্ট্যান্ট, অর্থাৎ n ডিগ্রি পলিনোমিয়াল যদি আমাদের nth অর্ডার ফরওয়ার্ড ডিফারেন্স করা হয় সেক্ষেত্রে আমাদের পলিনোমিয়ালটা কনস্ট্যান্ট আসে, ঠিক আছে। এবং যদি আমাদের kth অর্ডার ফরওয়ার্ড ডিফারেন্স করা হয় অফ এ পলিনোমিয়াল অফ ডিগ্রি n সেক্ষেত্রে আমাদের পলিনোমিয়ালটা ডিগ্রি হয় n মাইনাস কে, যদি আমাদের কে এর ভ্যালুটা n এর থেকে ছোট হয়। এরপর যদি আমাদের কে এর ভ্যালুটা n এর থেকে বড় হয় এবং যদি আমাদের kth অর্ডার ফরওয়ার্ড ডিফারেন্স করা হয় পলিনোমিয়ালের অফ ডিগ্রি n সেক্ষেত্রে আমাদের 0 আসে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের 1 ডিগ্রি এই ফার্স্ট অর্ডার ফরওয়ার্ড ডিফারেন্স করছে n ডিগ্রি পলিনোমিয়ালকে, তাহলে এখানে আমাদের হবে যে অর্থাৎ যে পলিনোমিয়ালটা আসবে তার ডিগ্রি হবে n মাইনাস 1, তাহলে অপশন বি হবে আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন দেখো কি ছিল, এরপর আসি কোয়েশ্চেন নাম্বার 44। তো দেখো আমাদের 44 কোয়েশ্চেনটি ছিল দ্য ভ্যালু অফ দিস ইজ ওয়ান অফ দিস। তাহলে আমাদের এর ভ্যালুটা এগুলোর মধ্যে কোনটির মধ্যে দেখতে হবে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের দেওয়া রয়েছে যে ডেল্টা স্কোয়ার বাই ই, এটা হচ্ছে আমাদের শিফট অপারেটর, তাহলে ডেল্টা স্কোয়ার বাই ই অফ সাইন এক্স, ঠিক আছে। তাহলে এখানে আমাদের ডেল্টাটার ভ্যালুটা হয়, এই ডেল্টাটা হচ্ছে আমাদের ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর, তাহলে আমাদের ডেল্টা ইকুয়াল কি হয় আমাদের শিফট অপারেটর মাইনাস 1, ঠিক আছে। তাহলে এখানে আমাদের ডেল্টা জায়গাতে পুট করবো ই মাইনাস 1, তাহলে এখানে আসবে ই মাইনাস 1 তার হোল স্কোয়ার বাই ই অফ সাইন এক্স, তাহলে এখানে আসবে আমাদের সিম্পলিফাই করলে স্কোয়ার মাইনাস 2e প্লাস 1 আপন ই অফ সাইন এক্স ইকুয়াল টু এখানে আসবে আমাদের ই মাইনাস 2e বাই ই করলে আসবে আমাদের 2 প্লাস 1 বাই ই করলে আসবে আমাদের ইনভার্স, তাহলে এটা হচ্ছে আমাদের ইনভার্স শিফট অপারেটর অফ সাইন এক্স, ঠিক আছে। তাহলে এখানে আসবে আমাদের ই অফ সাইন এক্স মাইনাস 2 সাইন এক্স প্লাস ইনভার্স অফ সাইন এক্স, ঠিক আছে। তাহলে আমাদের এখানে শিফট অপারেটরের ডেফিনেশন থেকে এটা লেখা যাবে আমাদের সাইন এক্স প্লাস এইচ মাইনাস 2 সাইন এক্স, এখানে আমাদের ইনভার্স শিফট অপারেটরের ডেফিনেশন থেকে লেখা যাবে সাইন এক্স মাইনাস এইচ, ঠিক আছে, ইকুয়াল টু সাইন এক্স প্লাস এইচ প্লাস সাইন এক্স মাইনাস এইচ মাইনাস 2 সাইন এক্স। তাহলে এখানে আমাদের ট্রিগোনোমেট্রিক ফর্মুলা থেকে এটা কি লেখা যাবে 2 সাইন সি প্লাস সাইন ডি সূত্রটা, তাহলে 2 সাইন সি প্লাস ডি বাই 2, তাহলে এখানে আসবে আমাদের এক্স কস ইন্টু কস এ মাইনাস বি বাই 2, তাহলে এখানে আসবে আমাদের এইচ, ঠিক আছে, মাইনাস 2 সাইন এক্স, তাহলে এখানে আমাদের দেখো সাইন এক্স 2 সাইন এক্স কমন যাবে, তাহলে 2 সাইন এক্স কমন নিচ্ছি, তাহলে এখানে আসছে আমাদের কস এইচ মাইনাস 1, তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন বি, ঠিক আছে। তাহলে অপশন বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখো কি ছিল, এরপর আসি কোয়েশ্চেন নাম্বার 45। তো দেখো আমাদের 45 এর কোয়েশ্চেনটি ছিল যে ইফ y ইকুয়াল টু a টু দি পাওয়ার x bx প্লাস bx টু দি পাওয়ার x and h ইকুয়াল টু 1, দেন ডেল্টা স্কোয়ার মাইনাস 2 ডেল্টা প্লাস 1 ইন্টু y ইকুয়ালস টু 1 অফ দিস। তাহলে এখানে আমাদের এর ভ্যালুটা আমাদের এগুলোর মধ্যে কোনটি আমাদের দেখতে হবে, যেখানে আমাদের ওয়াইটা দেওয়া রয়েছে, ঠিক আছে, এবং স্পেসিং লেন্থটা বলা রয়েছে 1, ডেল্টাটা হচ্ছে আমাদের ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর, ঠিক আছে। তাহলে আমাদের এখানে কি আছে ডেল্টা স্কোয়ার মাইনাস 2 ডেল্টা প্লাস 1 ইন্টু ওয়াই, তাহলে এখানে আমরা এটাকে লিখতে পারি ডেল্টা মাইনাস 1 তার হোল স্কোয়ার ইন্টু ওয়াই, ঠিক আছে। এবার দেখো উই নো ডেল্টা ইকুয়াল টু শিফট অপারেটর মাইনাস 1, ঠিক আছে। তাহলে এখানে আমাদের ভ্যালুটা পুট করবো,
তাহলে ভ্যালুটা পুট করলে আসবে আমাদের ই মাইনাস 2 হোল স্কোয়ার ইন্টু ওয়াই। ঠিক আছে, তাহলে এখানে আমাদের সিম্পলিফাই করলে আসবে এ টু দি পাওয়ার 2 মাইনাস 4 ইন্টু ই প্লাস 4 ইন্টু ওয়াই। ঠিক আছে, তাহলে এখানে আমাদের ওয়াইয়ের ভ্যালুটা পুট করলে কি আসবে এ টু দি পাওয়ার 2 মাইনাস 4 ই প্লাস 4 ইন্টু এ ইন্টু 2 টু দি পাওয়ার এক্স প্লাস বি এক্স 2 টু দি পাওয়ার এক্স। ঠিক আছে, তাহলে এখানে আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার 2 এ 2 টু দি পাওয়ার এক্স প্লাস বি এক্স 2 টু দি পাওয়ার এক্স মাইনাস 4 ইন্টু ই অফ এ 2 টু দি পাওয়ার এক্স প্লাস বি এক্স 2 টু দি পাওয়ার এক্স প্লাস 4 ইন্টু এ 2 টু দি পাওয়ার এক্স প্লাস বি এক্স 2 টু দি পাওয়ার এক্স। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের শিফট অপারেটরের স্কোয়ার রয়েছে। তাহলে এখানে আসবে আমাদের দেখো শিফট অপারেটরটা আমাদের কীভাবে ডিপেন্ড করা হয় ই অফ এফ অফ এক্স ইকাল টু কি আমাদের এফ অফ এক্স প্লাস এইচ। তাহলে আমাদের ই টু দি পাওয়ার 2 এফ অফ এক্স ইকাল টু কি আমাদের এফ অফ এক্স প্লাস 2h হয়। তাহলে এখানে আমাদের কী হবে এখানে আমাদের স্পেসিং লেন্থ 1 দেওয়া রয়েছে। ঠিক আছে, তাহলে এখানে আসবে আমাদের এ 2 টু দি পাওয়ার এক্স প্লাস 2 আসবে প্লাস বি ইন্টু এক্স প্লাস 2 ইন্টু 2 টু দি পাওয়ার এক্স প্লাস 2 মাইনাস 4 ইন্টু এ 2 টু দি পাওয়ার এক্স প্লাস 1 প্লাস বি ইন্টু এক্স প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার এক্স প্লাস 1। এখানে আমাদের আসবে 4a 2 টু দি পাওয়ার এক্স প্লাস 4bx 2 টু দি পাওয়ার এক্স। ঠিক আছে, তাহলে এখানে আসবে আমাদের 2 টু দি পাওয়ার এক্স ইন্টু 2 টু দি পাওয়ার 2 করতে পারি, তাহলে এখানে আসবে আমাদের 4a 2 টু দি পাওয়ার এক্স। এখানে আসবে আমাদের 4bx 2 টু দি পাওয়ার এক্স প্লাস এখানে আসবে আমাদের 8b 2 টু দি পাওয়ার এক্স। এখানে আসবে আমাদের মাইনাস 8a 2 টু দি পাওয়ার এক্স। ঠিক আছে, এখানে আসবে আমাদের মাইনাস 8b এক্স ইন্টু 2 টু দি পাওয়ার এক্স। ঠিক আছে, মাইনাস 8b 2 টু দি পাওয়ার এক্স প্লাস 4a 2 টু দি পাওয়ার এক্স প্লাস 4b এক্স 2 টু দি পাওয়ার এক্স। ঠিক আছে, তা এরপর দেখো আমাদের কোনগুলো ক্যান্সেল হচ্ছে 8a 2 টু দি পাওয়ার এক্স। এখানে আমাদের দেখো 8a 2 টু দি পাওয়ার এক্স 4a 2 টু দি পাওয়ার এক্স এখানে প্লাস 4a 2 টু দি পাওয়ার এক্স। তাহলে এই দুটো আমাদের সামগুলো আসবে 8a 2 টু দি পাওয়ার এক্স, এটা আমাদের ক্যান্সেল হয়ে যাচ্ছে। এখানে আছে আমাদের 4bx ইন্টু 2 টু দি পাওয়ার এক্স। এখানে আমাদের আছে 4bx 2 টু দি পাওয়ার এক্স, মানে এখানে কি হচ্ছে আমাদের 8bx 2 টু দি পাওয়ার এক্স। তাহলে এখানে আমাদের আছে 8bx 2 টু দি পাওয়ার এক্স, এটা আমাদের ক্যান্সেল হয়ে যাচ্ছে। এখানে আছে 8b 2 টু দি পাওয়ার এক্স, এখানে মাইনাস 8b 2 টু দি পাওয়ার এক্স, সেটাও ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে আমাদের পুরো টার্মগুলোই ক্যান্সেল হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে ভ্যালুটা আসবে 0। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ। অপশন হবে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন দেখো কি ছিল। এরপর আসছি কোয়েশ্চেন নাম্বার 46। তো দেখো আমাদের 46 এর কোয়েশ্চেনটি ছিল দ্য পার্টিকুলার ইন্টিগ্রাল অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন দিস ইজ গিভেন বাই ওয়ান অফ দিজ। তাহলে আমাদের এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের পার্টিকুলার ইন্টিগ্রালটা এগুলোর মধ্যে কোনটি আমাদের বের করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশনে দেওয়া রয়েছে ডি স্কোয়ার প্লাস 1 ইন্টু ওয়াই ইকুয়াল টু কস এক্স। তাহলে এখানে আমাদের পার্টিকুলার ইন্টিগ্রালটা হবে 1 বাই ডি স্কোয়ার প্লাস 1 কস এক্স। ঠিক আছে, তাহলে এখানে আমাদের পার্টিকুলার ইন্টিগ্রাল বের করার আমাদের রুলসটা হচ্ছে যে ডি স্কোয়ারের জায়গাতে আমাদের এর আর্গুমেন্টের কোএফিসিয়েন্টের বর্গ বসাতে হয় মাইনাস দিয়ে। ঠিক আছে, তাহলে এখানে আমার যদি বসানো হয় যে 1 বাই ডি স্কোয়ারের জায়গাতে কত বসাবো, দেখো কোএফিসিয়েন্ট কত আছে 1 আছে আর্গুমেন্টের। তাহলে এখানে মাইনাস 1 যদি বসানো হয় তাহলে মাইনাস 1 প্লাস 1 0 চলে আসে আমাদের। তাহলে আমাদের ডেনোমিনেটরটা 0 চলে আসে, তাহলে আমাদের ওই রুলটা অ্যাপ্লাই হবে না। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমাদের পার্টিকুলার ইন্টিগ্রাল বের করবার ফর্মুলাটা হচ্ছে যে এক্স বাই 2 যদি আমাদের ডেনোমিনেটরটা 0 হয় তাহলে। ঠিক আছে, তাহলে এক্স বাই 2 ইন্টিগ্রেশন এখানে যে ফাংশনটা থাকবে সেটি। ঠিক আছে, তাহলে কস এক্স ডিএক্স। তাহলে এখানে আসবে এক্স বাই 2 কস এক্সের আমাদের ইন্টিগ্রেশন হচ্ছে সাইন এক্স। ঠিক আছে, তাহলে এক্স বাই 2 সাইন এক্স পার্টিকুলার ইন্টিগ্রালটা হচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন দেখো। এরপর আসছে কোয়েশ্চেন নম্বর 47। তো দেখো আমাদের 47 এর কোয়েশ্চেনটি ছিল যে হোয়াট ইজ দ্য ডিগ্রি অফ দ্য পলিনোমিয়াল অফ লিস্ট ডিগ্রি হুইচ টেক্স দ্য ফলোয়িং ডাটা। তাহলে আমাদের লিস্ট ডিগ্রি পলিনোমিয়ালের ডিগ্রিটা বের করতে বলেছে হুইচ টেক্স দ্য ফলোয়িং ডাটা। তাহলে আমাদের এই যে আমাদের ফলোয়িং ডাটাটা দেওয়া রয়েছে, তাহলে আমাদের এই ডাটাগুলো দিয়ে আমাদের পলিনোমিয়ালটার ফরওয়ার্ড ডিফারেন্স টেবিলটা ফার্স্টলি করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে যদি আমাদের ফরওয়ার্ড ডিফারেন্স টেবিলটা করা হয় তাহলে দেখো এখানে আমাদের এক্স এর ভ্যালু যখন হচ্ছে 0 তখন আমাদের এফ অফ এক্স এর ভ্যালু হবে 0 এখানে দেওয়া রয়েছে। যখন হচ্ছে এক্স এর ভ্যালু 1 তখন এখানে আমাদের এফ অফ এক্স এর ভ্যালু হচ্ছে 3। যখন 2 হচ্ছে তখন এখানে হচ্ছে 8।
ঠিক আছে, যখন 3 হচ্ছে তখন এখানে 15, ঠিক আছে, 4 হচ্ছে তখন এখানে 24, 5 হচ্ছে তখন 35। তাহলে আমাদের ফার্স্ট অর্ডার ফরওয়ার্ড ডিফারেন্সের আমাদের ভ্যালুগুলো আসবে, এখানে আসবে 3 - 0 মানে হচ্ছে 3, 8 - 3 5, 15 - 8 7, 24 - 15 9, 35 - 24 11। ঠিক আছে, তাহলে আমাদের এটা হচ্ছে ফার্স্ট অর্ডার ফরওয়ার্ড ডিফারেন্স এর ভ্যালুগুলো। ঠিক আছে, এবার আমাদের সেকেন্ড অর্ডারের সেকেন্ড অর্ডার ফরওয়ার্ড ডিফারেন্সের ভ্যালুগুলো বের করবো। এখানে 5 - 3 কত আসবে 2, 7 - 5 2, 9 - 7 2, 11 - 9 2। ঠিক আছে, তাহলে দেখো আমাদের সেকেন্ড অর্ডার ফরওয়ার্ড ডিফারেন্সের ভ্যালুগুলো আমাদের কিন্তু সেম আসছে। এরপর যদি আমাদের থার্ড অর্ডার বের করা হয়, থার্ড অর্ডার ফরওয়ার্ড ডিফারেন্স, তাহলে কী আছে দেখো 0 0 0। তাহলে দেখো আমাদের যখন সেকেন্ড অর্ডার করছি তখন ভ্যালুগুলো আমাদের কিন্তু সেম আসছে, কিন্তু এরপর যখন হায়ার অর্ডার করছি তখন আমাদের ভ্যালুগুলো 0 আসে। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমাদের পলিনোমিয়ালটার ডিগ্রিটা কত হবে 2 হবে, কারণ আমাদের nth ডিগ্রি পলিনোমিয়ালে যদি আমাদের nth অর্ডার ডিফারেন্স করা হয়, ফরওয়ার্ড ডিফারেন্স করা হয়, সেক্ষেত্রে আমাদের ভ্যালুটা কী আসে কনস্ট্যান্ট আসে। তো এক্ষেত্রে তো আমাদের কনস্ট্যান্ট আসছে, ঠিক আছে, আনচেঞ্জ থাকছে। তাহলে এখানে আমাদের পলিনোমিয়ালটার ডিগ্রি হবে 2, তাহলে অপশান সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন দেখো, এরপর আসছি কোয়েশ্চেন নম্বর 48। তো দেখো আমাদের 48 কোয়েশ্চেনটি ছিল দ্য প্রেসার পি অফ পয়েন্ট করসপন্ডিং টু ভেলোসিটি ভি ইজ গিভেন বাই দ্য ফলোইং ডাটা, ভ্যালু অফ পি হোয়েন ভি ইজ ইকুয়াল টু 25 ইজ ওয়ান অফ দিজ। তাহলে আমাদের যখন ভেলোসিটিটা 25 হবে তখন আমাদের প্রেসারের ভ্যালুটা এগুলোর মধ্যে কোনটি আমাদের বের করতে হবে। তাহলে এখানে আমাদের ফলোইং ডাটাটা দেওয়া রয়েছে। ঠিক আছে, ফার্স্টলি আমাদের পি এর ফরওয়ার্ড ডিফারেন্স টেবিলটা করতে হবে। তাহলে যদি আমাদের পি এর ফরওয়ার্ড ডিফারেন্স টেবিলটা করা হয়, তাহলে এখানে দেখো ভি এর ভ্যালু দেওয়া রয়েছে 10, তখন আমাদের পি এর ভ্যালু হচ্ছে 1.1। যখন ভি এর ভ্যালু 20 তখন এখানে আমাদের ভ্যালুটা হচ্ছে 2.0। যখন এখানে 30 হচ্ছে তখন এখানে হচ্ছে আমাদের 4.4। যখন এখানে 40 হচ্ছে তখন এখানে আমাদের পি এর ভ্যালু হচ্ছে 7.9। এরপর আমাদের ফার্স্ট অর্ডার ফরওয়ার্ড ডিফারেন্সটা বের করতে হবে পি এর। ঠিক আছে, ডেল্টা পি, ডেল্টা পির ভ্যালুগুলো আসবে 2 - 0 2.0 -1.1 করলে কত আসবে 0.9, 4.4 -2.0 করলে কত আসবে আমাদের 2.4, 7.9 - 4.4 করলে আসবে আমাদের 3.5 ডেল্টা স্কোয়ার পি। ঠিক আছে, এর ভ্যালুগুলো আসবে আমাদের 2.4 - 0.9 করলে কত আসবে 1.5, 3.5 - 2.4 করলে কত আসবে আমাদের 1.1 ডেল্টা টু দি পাওয়ার 3 পি। এর ভ্যালুগুলো আসবে 1.1 - 1.5 করলে আসবে -0.4। ঠিক আছে, এরপর আমাদের নিউটনস ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা থেকে আমাদের পি এর ভ্যালু আসবে পি ইকুয়াল টু পি অফ 0 প্লাস ইউ ইন্টু ডেল্টা পি 0 প্লাস ইউ ইন্টু ইউ মাইনাস 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল ডেল্টা টু দি পাওয়ার 2 পি 0 প্লাস ইউ ইন্টু ইউ মাইনাস 1 ইন্টু ইউ মাইনাস 2 বাই 3 ফ্যাক্টোরিয়াল ডেল্টা টু দি পাওয়ার 3 পি 0। এরপর আমাদের পরের টার্মগুলো ভ্যানিশ হয়ে যাবে, কারণ দেখো আমাদের ডেল্টা টু দি পাওয়ার 3 পি আমাদের -0.4 আসছে, পরের টার্মগুলো আমাদের ভ্যানিশ। ঠিক আছে, এখানে আমাদের ইউর ভ্যালু আসবে ইউ সমান হবে ভি মাইনাস ভি 0 বাই এইচ। এখানে আসবে আমাদের ভি মাইনাস ভি 0, ভি 0 ভ্যালু কত দেওয়া রয়েছে আমাদের 10 দেওয়া রয়েছে, তাহলে ভি মাইনাস 10 বাই এইচ, এইচের ভ্যালু কত আছে আমাদের 10 আছে স্পেসিং লেন্থ। ঠিক আছে, তাহলে এখানে 10, এখানে আমাদের ভি কত বের করতে বলেছে, ভি যখন 25 তখন আমাদের পি ভ্যালু বের করতে বলেছে, তাহলে এখানে 25 - 10 বাই 10 মানে কত আসবে আমাদের 1.5 আসবে। ঠিক আছে, তাহলে এখানে যদি আমাদের ভ্যালুগুলো পুট করা হয় তাহলে আসবে দেখো পি 0, পি 0 কত আছে আমাদের 1.1, তাহলে এখানে আমি 1.1 বসিয়ে দিচ্ছি। ঠিক আছে, প্লাস ইউ ইন্টু ডেল্টা পি 0, তাহলে এখানে আমাদের ইউর ভ্যালু কত পেয়েছি 1.5, তাহলে 1.5 ইন্টু ডেল্টা পি 0 কত আছে আমাদের 0.9, তাহলে এখানে 0.9 প্লাস ইউ ইন্টু ইউ মাইনাস 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল, তাহলে ইউর ভ্যালু হচ্ছে 1.5 ইন্টু 1.5 - 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল ডেল্টা টু দি পাওয়ার 2 পি 0 কত আছে আমাদের 1.5, তাহলে এখানে আমাদের হবে 1.5 প্লাস 1.5 - 1 ইন্টু 1.5 - 2 বাই 3 ফ্যাক্টোরিয়াল ডেল্টা টু দি পাওয়ার 3 পি 0 কত আছে আমাদের 0.4। ঠিক আছে, এখানে আমাদের সিম্পলিফাই করলে আসবে 1.1 প্লাস 1.35 প্লাস 0.5625 প্লাস এটা আমাদের সিম্পলিফাই করলে আসবে 0.025। ঠিক আছে, এটা আমাদের সাম করলে কত আসবে 3.0375।
তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন দেখো কি ছিল। এরপর আসি কোয়েশ্চেন নাম্বার 49। তো দেখো আমাদের 49 কোয়েশ্চেনটি ছিল দ্য নাম্বার 0.00794 হ্যাজ ওয়ান অফ দিস। তাহলে আমাদের এই নাম্বারটি এগুলোর মধ্যে কোন সিগনিফিকেন্ট ফিগারটি হবে আমাদের দেখতে হবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো আমাদের যে নাম্বারটি রয়েছে 0.00795, তাহলে আমাদের নন জিরো ডিজিট কী কী রয়েছে 795, এবং দেখো আমাদের লিডিং জিরো রয়েছে। তো আমাদের লিডিং জিরোগুলো কিন্তু আমাদের সিগনিফিকেন্ট ফিগারের মধ্যে কাউন্ট হয়নি। ঠিক আছে, তাহলে এখানে আমাদের সিগনিফিকেন্ট ফিগার হবে 3। ঠিক আছে, তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হবে অপশান বি। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন দেখো কী ছিল। এরপর আসছি কোয়েশ্চেন নাম্বার 50। তো দেখো আমাদের 50 কোয়েশ্চেনটি ছিল দ্য ভ্যালুজ অফ এ ফাংশন এফ অফ এক্স আর টেবুলেটেড দিজ ইউজিং নিউটনস ফরওয়ার্ড ডিফারেন্স ফর্মুলা দ্য কিউবিক পলিনোমিয়াল দ্যাট ক্যান বি ফিটেড টু দ্য অ্যাবাভ ডাটা ইজ ওয়ান অফ দিজ। তাহলে আমাদের এখানে দেখো কী দেওয়া রয়েছে এফ অফ এক্সের আমাদের ভ্যালুগুলো দেওয়া রয়েছে অ্যাবাউট দ্য 4 এন্ট্রিজ। ঠিক আছে, আমাদের নিউটন ফরওয়ার্ড ডিফারেন্স ফর্মুলা অ্যাপ্লাই করে কিউবিক পলিনোমিয়ালটা বের করতে বলেছি দ্যাট ক্যান বি ফিটেড টু দ্য অ্যাবাভ ডাটা ইজ ওয়ান অফ দিজ। তাহলে আমাদের কিউবিক পলিনোমিয়াল এগুলোর মধ্যে কোনটি আমাদের বের করতে হবে। ঠিক আছে, তাহলে প্রথমে আমাদের এফ অফ এক্সের ফরওয়ার্ড ডিফারেন্স টেবিলটা বের করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের কী কী দেওয়া রয়েছে এক্স, এখানে হচ্ছে আমাদের এফ অফ এক্স, ডেল্টা এফ অফ এক্স, ডেল্টা স্কোয়ার এফ অফ এক্স এবং ডেল্টা কিউব এফ অফ এক্স। এখানে দেখো আমাদের ডেল্টা কিউব পর্যন্ত কেন লিখলাম, কারণ দেখো এখানে আমাদের এফ অফ এক্সটা টেকেন করছে 4 এন্ট্রিজ। তাহলে যেহেতু আমাদের এফ অফ এক্সটা 4 এন্ট্রিজ টেকেন করছে, তাহলে আমাদের এফ অফ এক্সের পলিনোমিয়ালটা হবে 3rd ডিগ্রি পলিনোমিয়াল। ঠিক আছে, তাহলে আমাদের 3rd ডিগ্রি পলিনোমিয়াল যদি আমাদের থার্ড অর্ডার ফরওয়ার্ড ডিফারেন্স করা হয়, তাহলে আমাদের কনস্ট্যান্ট আসবে, পরেগুলো আমাদের কী আসবে 0 আসবে, সেই জন্য আমি ওগুলো লিখলাম না। ঠিক আছে, তাহলে এখানে আমাদের যখন এক্সের ভ্যালু 0, তখন আমাদের এফ এক্সের ভ্যালু হচ্ছে 1। ঠিক আছে, যখন 1 হচ্ছে তখন এখানে আমাদের ভ্যালুটা হচ্ছে 2, যখন 2 হচ্ছে তখন এখানে হচ্ছে 1, যখন 3 হচ্ছে এখানে হচ্ছে আমাদের 10। তাহলে এখানে আমাদের ডেল্টা এফ এক্সের ভ্যালুগুলো আসবে 2 - 1, 1, 1 - 2, -1, 10 - 1, 9 আসবে। ঠিক আছে, এবং সেকেন্ড অর্ডার ফরওয়ার্ড ডিফারেন্সের ভ্যালুগুলো আসবে -1, -1, -2, 9, -1 কত আসবে 10। ডেল্টা 3 এফ অফ এক্স অর্থাৎ থার্ড অর্ডার ফরওয়ার্ড ডিফারেন্সের ভ্যালুগুলো আসবে, এখানে আসবে 10 - -2 মানে কত আসবে 12। ঠিক আছে, এরপর যদি আমাদের নিউটনস ফরওয়ার্ড ডিফারেন্স ফর্মুলা অ্যাপ্লাই করা হয়, তাহলে আমাদের কি আসবে এফ অফ এক্স ইকুয়াল টু এফ অফ এক্স জিরো প্লাস এক্স মাইনাস এক্স জিরো ডেল্টা এফ অফ এক্স জিরো প্লাস এক্স মাইনাস এক্স জিরো ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান বাই 2 ফ্যাক্টোরিয়াল ডেল্টা স্কোয়ার এফ অফ এক্স জিরো প্লাস এক্স মাইনাস এক্স জিরো ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান ইন্টু এক্স মাইনাস এক্স টু বাই 3 ফ্যাক্টোরিয়াল ডেল্টা টু দি পাওয়ার 3 এফ অফ এক্স জিরো। ঠিক আছে, এরপর আমরা এখানে ভ্যালুগুলো পুট করে দেবো, তাহলে আমাদের এফ অফ এক্সটা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে এখানে দেখো আমাদের এফ অফ এক্স জিরো এর ভ্যালু কত আছে আমাদের 1 আছে, তাহলে এখানে আমাদের 1 প্লাস এক্স মাইনাস এক্স জিরো মানে হচ্ছে এক্স মাইনাস জিরো, দেখো এক্স জিরো আমাদের 0 আছে, ডেল্টা এফ অফ এক্স জিরো, ডেল্টা এফ অফ এক্স জিরো কত হবে আমাদের 1। ঠিক আছে, প্লাস এক্স মাইনাস জিরো ইন্টু এক্স মাইনাস 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল, এখানে ডেল্টা স্কোয়ার এফ অফ এক্স জিরো কত আছে আমাদের -2, তাহলে এখানে হচ্ছে আমাদের -2। ঠিক আছে, প্লাস এক্স ইন্টু এক্স মাইনাস 1 এক্স মাইনাস 2 আপন 3 ফ্যাক্টোরিয়াল, এখানে ডেল্টা কিউব এফ অফ এক্স জিরো এর ভ্যালু কত আছে আমাদের 12 আছে, তাহলে এখানে 12, এখানে আমাদের কত কাটছে 3 ফ্যাক্টোরিয়াল 12কে, এখানে আমাদের 2 কাটবে। ঠিক আছে, তাহলে এখানে আছে আমাদের 1 প্লাস এক্স মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 2 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ইন্টু এক্স মাইনাস 2, এটা আমাদের সিম্পলিফাই করলে আসবে 1 প্লাস এক্স মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 2 এক্স টু দি পাওয়ার 3 মাইনাস 6 এক্স স্কোয়ার প্লাস 4x। ঠিক আছে, ইকুয়াল টু 2x টু দি পাওয়ার 3 মাইনাস 7x স্কোয়ার প্লাস 6x প্লাস 1। ঠিক আছে, তাহলে আমাদের রিকোয়ার্ড কিউবিক পলিনোমিয়ালটা আছে 2x কিউব মাইনাস 7x স্কোয়ার প্লাস 6x প্লাস 1।
তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান ডি। ঠিক আছে, তাহলে অপশান ডি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।